হ্যালো সবাইকে। ঈদের দিনটা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে স্নান সেরে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে এই রাস্তার এই কুকুরটা এসেছিল, ওকে একটু খাওয়িয়ে আমি আর ভাই বেরিয়ে গেছিলাম পূজাদের বাড়ির উদ্দেশ্যে। বাস পেতে একটু প্রবলেম হচ্ছিলো, তারপর পূজাদের বাড়িতে কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে মেহেন্দি পরে বেরিয়ে যাই নূরদির বাড়ির উদ্দেশ্যে। নূরদির বাড়িতে কালকে আমাদের ছিল জমজমাটি ঈদের নেমন্ত্রণ। এই দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে যখন নূরদির বাড়িতে গিয়ে পৌঁছাই, তারপর তো কাকিমার একের পর এক খাওয়ার সাজিয়েই যায়, আর খেতে খেতে আমরা টায়ার্ড হয়ে যাই। তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা একটু ছাদে গেছিলাম, দেখছিলাম একটু মেঘও করেছে। আর নূরদির বাড়ির আশেপাশটা না অতিরিক্ত সুন্দর, চারিদিকে সবুজে সবুজ। আর দিদি আমাদের সব দেখাচ্ছিল গাছ কোথায় আছে কি কোথায় আছে, আমরা মনোযোগ দিয়ে সেটা দেখছিলাম। তারপরে এই দেখো আমরা কাচের চুড়ি আর মেহেন্দি পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও আমাদেরকে। তারপরে নিচে নেমে কাকিমার হাতের টেস্টি টেস্টি বিরিয়ানি দেখলাম সার্ভ করা, সেগুলো খেয়ে আমরা বেরিয়ে যাই। সারা রাস্তা লাইটিংয়ে সাজানো, আর এরকম ছোট ছোট বাচ্চারা দেখছিলাম এত মজা করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমরা বলছিলাম আমাদের দুর্গাপুজোর টাইমেও আমরা ঠিক ছোটোবেলায় এরকমই মজা করতাম। আর প্রচুর খাবারের দোকানও ছিল, ফুচকা, আইসক্রিম, তারপরে ভুট্টা এরকম। অ্যাকচুয়ালি হচ্ছে এই ছোটোবেলার টাইমিংটাই সব থেকে পিওর। এরপরে বড় হয়ে গেলে এতটা মজাও আর করা যায় না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেক দূরে একটা ধানের খেতে গেছিলাম, তখন এরকম সূর্যাস্ত হচ্ছিল। তারপরে আমরা একটু পাকামি করে ভেতরে গিয়ে ফটো ভিডিও তুলেছি, ভীষণ ভীষণ মজা করেছি। অনেক অনেক ধন্যবাদ নূরদিকে, আমাদেরকে প্রত্যেকবার ইনভাইট করে। আর কাকিমা এত সুন্দর সুন্দর রান্না করে, আর ভাইয়ের সাথে মজা হয় ভীষণই। বাড়ি ফিরতে ফিরতে দেখি সারা রাস্তা এরকম লাইটিংয়ে সুন্দরভাবে সেজে উঠেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি।